ঝরা পড়া কমিয়ে চুল হবে দ্রুত গতিতে লম্বা, সাথে এরকম সুন্দর শাইনি। এরকম চুল তোমরা চাইছো তো? যারা ভীষণভাবে টেনশন করছো, চুল ভীষণভাবে পড়ে যাচ্ছে, সাথে চুল একদমই লম্বা হচ্ছে না, সিল্ক হচ্ছে না, চুলের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, তো আজকে যে হোম রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি যদি তোমরা ব্যবহার করো সঠিক উপায়ে, আমার বলা উপায়ে, তাহলে কিন্তু তোমাদের চুল এরকম দ্রুত গতিতে বাড়বে, সাথে নতুন চুল মাথায় ভরে উঠবে, সাথে তোমাদের চুল কিন্তু দারুণ সিল্ক হবে। কোনো নামি দামি পার্লারে গিয়ে তোমাদের ক্যারোটিন বোটক্স করতে হবে না চুলের উপরে। চুল কিন্তু ন্যাচারালি একটা সিল্ক ভাব আসবে। যাদের মুঠো মুঠো চুল উঠছে হাতে, তাদের দেখবে চুল পড়া একদম কম হয়ে গেছে, নামমাত্র চুল পড়া শুধু তোমাদের থাকবে। এখানে আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের প্রায় বাড়িতেই থাকে, আর যাদের নেই তারা কিন্তু কিনা অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল চুলের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল এবং এনজাইম চুলের স্বাস্থ্যের জন্য টনিকের মতো কাজ করে থাকে। চুলের যত্নে অ্যালোভেরার প্রধান উপকারগুলি হচ্ছে চুল পড়া রোধ করে, যেমন অ্যালোভেরায় থাকা প্রোটিন। এই যে অ্যালোভেরাতে থাকা প্রোটিওলাইটিক্স এনজাইম মাথার ত্বককে মৃত কোষগুলি মেরামত করতে সাহায্য করে। এটি চুলের গোড়া মজবুত করে এবং সাথে নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে থাকে। আর খুশকি দূর করতে অ্যালোভেরাতে অ্যান্টিফাঙ্গাস এবং অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান থাকে, যা চুলকানি খুশকি কমাতে দারুণভাবে কাজ করে থাকে। এটি মাথার ত্বককে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে বা পরিষ্কার রাখে। যাদের অয়েলি স্ক্যাল্প তাদের কিন্তু তেল পরিষ্কার করে। আর এটি কিন্তু চুলের আর্দ্রতা বজায় রাখে, চুলকে নরম সিল্কি করে তোলে। দেখো, কোনো ধরনের কোনো কেমিক্যাল কন্ডিশনার ছাড়া যদি তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করো, চুল কিন্তু দারুণভাবে সিল্কি হবে, সাথে তোমাদের চুলের জট পড়াটা কিন্তু কমাবে। আমাদের মাথার ত্বকের স্বাভাবিক পিএইচ লেভেল কিন্তু 5.5 এর আশেপাশে থাকে। অ্যালোভেরা এই ভারসাম্যটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে, যার ফলে চুল সুস্থ ও প্রাণবন্ত থাকে। এখন ব্যবহার করতে হবে একটি পেঁয়াজ। পেঁয়াজ এমন একটি জিনিস যেটা আমাদের চুল পড়াটাকে বন্ধ করে, সাথে নতুন চুল গজাতে দারুণ কিন্তু কার্যকারী। কিন্তু এর যে রস নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে। যেমন পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই সালফার চুলের প্রোটিন বা ক্যারোটিন উৎপাদন করাতে সাহায্য করে থাকে, যা নতুন চুল গজায় এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে। পেঁয়াজের রসের এই যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মাথার ত্বকের এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয়, যা চুল পড়া কমাতে সাহায্য করে। এটি চুলের গোড়াকে মজবুত ও শক্ত করে রাখে। পেঁয়াজে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াস এবং অ্যান্টিফাঙ্গাস উপাদান মাথার ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ খুশকি দূর করতে সাহায্য করে এবং মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। তো দেখলে একটা পেঁয়াজ এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর একটা অ্যালোভেরা স্টিক নিয়েছি, আর এখন নিয়ে নিয়েছি দেখো 1 বাটি পরিমাণ মেথি। কিন্তু এত মেথি আমাদের লাগবে না। মেথি কিন্তু আমাদের চুলকে ভীষণভাবে স্ট্রং করে। চুলের দ্রুত বৃদ্ধি এবং গোড়া মজবুত করার জন্য মেথি কিন্তু ভীষণ উপকারী একটি জিনিস। মেথি থাকা উচ্চমাত্রার প্রোটিন, নিকোটনিক অ্যাসিড চুলের ফলিকলের পুষ্টি দেয়। এটি চুল পড়া অতি দ্রুত কমিয়ে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে থাকে। তো দেখো, 3টি উপাদান কিন্তু আমি ভালো মতো এখানে নিয়ে নিয়েছি। এবার দেখো, একটা পাত্রে এখানে তোমাদেরকে প্রথমে গ্যাসের ওপরে বসিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি যতটুকু অ্যালোভেরা কেটেছিলাম, এখানে আমি একটা স্টিক অ্যালোভেরা কেটেছিলাম, তো সেই অ্যালোভেরাটাই এখন এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তোমরা যদি মনে করো যে অ্যালোভেরাতে আমাদের অ্যালার্জি আছে, তাহলে কিন্তু তোমরা এই অ্যালোভেরাটা এভাবে ইউজ করবে না। সেটা তোমাদের পরে বলে দিচ্ছি কীভাবে তোমরা কেনা অ্যালোভেরাটা এখানে ব্যবহার করতে পারবে। তাহলে যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরাটা এখানে বাদ দিয়ে জাস্ট পেঁয়াজ আর মেথি এভাবে তোমরা একটা পাত্রে দিয়ে নিলে। নেওয়ার পরে এর মধ্যে তোমরা কিন্তু আবার পরিমাণ মতো জল দেবে। যাদের অ্যালার্জি আছে, আরও একবার বলি, অ্যালোভেরা তারা বাদ দেবে, অবশ্যই বাদ দেবে। যাদের অ্যালার্জি নেই তারা কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেল এখানে ইউজ করবে, এই র অ্যালোভেরা জেল, গাছের অ্যালোভেরা স্টিক। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। এই 2 গ্লাস জলটাকে কিন্তু আমি ফুটিয়ে একদম 1 গ্লাস জলে পরিণত করে নেব। মানে হচ্ছে যতটা জল দিয়েছি, এই যে মেজারমেন্ট করে আমি 2 গ্লাস জল দিয়েছি, ঠিক এটাকে আমি 10 থেকে 7-8 মিনিট মতো এভাবে গরম করে নেব, মানে একটু ধিমে আছে। তারপরে কিন্তু এটাকে আমি ছেঁকে নেব। এই যে হেয়ারের টনিকটা আমি বানাচ্ছি, এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে। এটা গরম হয়ে গেল, দেখবে রঙটা চেঞ্জ হবে, সাথে সাথে সুন্দর একটা স্মেল বার হবে। যদি পারো এর মধ্যে একটু তোমরা যদি রোজমেরি ফেলে দিতে পারো। রোজমেরি গাছ কিন্তু কোনো নার্সারিতে থেকে তোমরা কিনে আনতে পারো। আবার রোজমেরি তোমরা কিন্তু মার্কেট থেকে কিনতে পারো, অনলাইনে মিশো থেকে কিনতে পারো। তোমরা অনেকেই কমেন্টস করেছো, দিদি রোজমেরি কোথায় পাবো? রোজমেরি অনলাইনে পাবে, আন্ডার 100-এর মধ্যে পেয়ে যাবে। হয়তো 100 টাকা একটা প্যাকেট নেবে, সেটা তোমরা মিনিমাম 1 থেকে 2 মাস ইউজ করতে পারবে, এতটা কোয়ান্টিটি
কোয়ান্টিটিতে থাকে রোজমেরি, এর মধ্যে যদি রোজমেরি দিতে তাহলে কিন্তু ভীষণ উপকার হতো। যেহেতু তোমাদের অনেকের কাছে রোজমেরি নেই, তাই আমি এখানে রোজমেরিটা বাদ দিয়েছি, কিন্তু যাদের আছে তারা অবশ্যই দেবে, খুব ভালো রেজাল্ট পাবে। দেখো এটা কিন্তু আমি এভাবে ফুটতে দেব। আর এই মেথিতে থাকা পটাশিয়াম এবং অন্য অন্য খনিজ উপাদান যেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে, আর এই জলটা কিন্তু স্ট্রং একটা পাওয়ারফুল তোমাদের টনিকে পরিণত হবে। হ্যাঁ, এটা জলের পরিবর্তে এখানে তোমরা কিন্তু কোকোনাট অয়েলও ইউজ করতে পারো, এইভাবে একটা তেল বানিয়ে নিতে পারো। যাদের ভীষণভাবে চুল পড়ছে, যারা তেল মাখো তারা অবশ্যই এইভাবে তেল মাখতে পারো। আর যারা তেল একদম মাথায় রাখতে পারো না, মাখতে পারো না, অনেকেই আছে তেল মাখতে পারো না, তেল মাখলে ভীষণ হেয়ার ফল হয়, তোমরা মনে করো তেল মাখলে আমাদের মাথায় একদম ঠান্ডা লেগে যায়, তাদের জন্য এই টনিকের জলটা, এই জলটা ইউজ করবে তোমরা। দেখো ওটা হয়ে গেছে, এবার জলটা দেখতে পাচ্ছ একদম কমে হাফ হয়ে গেছে, এটাকে আমরা ছেঁকে বার করে নেব। ছাঁকনির সাহায্যে ভাবে জাস্ট তোমরা ছেঁকে বার করে নিলে, নেওয়ার পরে এই যে পেঁয়াজ, অ্যালোভেরা জেল আর মেথি, এটাকেও কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট করে এটা কিন্তু অ্যাজ এ তোমরা হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারো। মানে যে কোনো একটা পেস্ট করে নিয়ে পুরো চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত হেয়ার মাস্কের মতো ইউজ করতে পারো, সেটাও কিন্তু চুল সিল্কি হয়। মেথি মেনলি তোমাদের চুলটাকে দারুণভাবে কিন্তু সিল্ক করবে। দেখো এই যে প্রোটিন জলটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার বলি এই জলটাকে তোমরা ফ্রিজে রাখতে পারবে। এটা এভাবেই নর্মালি একটা কাঁচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে, মানে ডিপ ফ্রিজে দেবে না। যখনই তোমরা বার করবে কিছুটা পরিমাণ নিয়ে সেটা চুলের গোড়াতে ইউজ করবে। আরও একবার বলে দিই, চুলের গোড়াতে ইউজ করবে। চাইলে পুরো চুলটাতেও তোমরা কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। যদি তোমরা মনে করো যে তোমাদের কাছে কোনো ধরনের কোনো স্প্রে বটল আছে, তার মধ্যে ভরে পুরো মাথাতে স্প্রে করতে পারো। এই টনিকটা মাখলে তোমাদের দ্রুত চুল বাড়বে, চুল সিল্ক হবে, মাথার নতুন চুলগুলো কিন্তু তোমাদের একদম ভরে উঠবে। এটা কিন্তু সপ্তাহে ডেলি মাখবে, মানে পার ডে 2 থেকে 3 বার তোমাদের মাথার একদম চুলের গোড়া থেকে ডোগা পর্যন্ত স্প্রে করেও মাখতে পারো, বা হাতে এটা নিয়ে পুরো চুলে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটাকে বাদ দিয়ে দেবে, কারণ অ্যালোভেরাতে অনেকেরই অ্যালার্জি থাকে, তাই যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটাকে বাদ দেবে। আর তোমাদের কাছে যদি এই ধরনের স্প্রে বটল থাকে তাহলে অবশ্যই স্প্রে বটলে করে ভরে নিয়ে মাথাতে যদি স্প্রে করতে পারো সেটাও ভীষণ ভালো হয়। দেখবে তোমাদের চুল এত বেশি সিল্ক হবে, যাদের রুক্ষ সূক্ষ্ম, এবং অনেকে কমেন্টস করেছো দিদি চুলের আগা ফেটে যাচ্ছে, সেই আগা ফাটাটাকে কিন্তু তোমাদের রোধ করবে। ভালো করে এটা পুরো চুলের আগাটাকে ভিজিয়ে দেবে, দেখবে চুলের আগা পুষ্টি পাবে, আর আস্তে আস্তে তোমাদের চুল ফাটাটা অনেক অংশে কমে যাবে। তোমরা কিন্তু ফুল ভিডিও না দেখে আমাকে কমেন্ট করো, পুরো ভিডিওতে আমি সব কিছু কিন্তু বুঝিয়ে বলি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে। কি করে ব্যবহার করবে দেখো, আমি এটা ব্যবহার করে কত বেশি উপকার পেয়েছি। আমার মাথাতে এরকম একদম ভরে ভরে চুল আছে, আর যেভাবে আমি ইউজ করি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই স্প্রে বটলটা তোমরা ভরে নেওয়ার পরে মাথার স্ক্যাল্পে, মানে হচ্ছে চুলের গোড়াতে জাস্ট এভাবে স্প্রে করে দেবে, যেভাবে আমি করছি দেখো ঠিক এভাবে কিন্তু তোমরা স্প্রে করবে। এতে করে তোমাদের অনেক বেশি উপকার হবে। তোমরা যদি মনে করো এটা জল না দিয়ে তেল দিয়ে আমরা এটা বানাবো, তাহলে তেল যেভাবে ব্যবহার করে মাথার স্ক্যাল্পে, এরকম স্ক্যাল্পে তেল হিসাবেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। আর এই যে জল দিয়ে যেটা আমি টোনার বানিয়েছি, ম্যাজিক্যাল টোনার, এটা কিন্তু তোমাদের ডেলি ইউজ করতে হবে, আর দিনে অন্তত 2 থেকে 3 বার ইউজ করবে। 1 সপ্তাহের মধ্যে তোমরা বেস্ট রেজাল্ট দেখতে পাবে। শুধুমাত্র চুলের গোড়াতেই কিন্তু দেবে, সমস্ত চুলে দেওয়ার দরকার নেই। আর এটা কিন্তু দেওয়ার পরে শ্যাম্পু করারও প্রয়োজন পড়বে না। এটা কিন্তু দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে দেখবে মাথাটা শুকিয়ে যাবে, আর এইভাবে চুলটা তোমরা ছেড়ে রেখে দিতে পারো। 1 থেকে 2 দিন পরে কিন্তু তোমরা শ্যাম্পু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ডেলি ইউজ করতে হবে। আর এটা আমি বললাম আগেই, স্টোর করে রাখতে পারো ফ্রিজে দিয়ে প্রায় 7 দিন, আর যদি নর্মাল বাইরে রাখো তাহলে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করতে পারবে। সমস্ত জায়গাতে, মানে সামনে পিছনে সব জায়গাতে এটা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করবে। করার পরে কিন্তু হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবে, তাতে করে সমস্ত চুলের গোড়ায় ওই টোনারটা পৌঁছাবে, ব্লাড সঞ্চালনটা ভালো হবে আমাদের মাথার, আর যে বেবি হেয়ারগুলো আছে সেগুলো দ্রুত বাড়তে সাহায্য হবে। দেখো এভাবে জাস্ট রেখে দিলাম।